টিকলির সামনেই ওমকে চুমু খেলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শ্রাবণ আর ওম দুজন মিলে কথা বলছিল। টিকলি নতুন গেম খেলতে শুরু করে। এর মধ্যেই শ্রাবণ ঘরে চলে আসে। এসে মন খারাপ করে বসে আছে। ভাবতে থাকে সেই ছোট্ট টিকলি আজ বড় হয়ে গিয়ে আমাকে কি না ভাবে অপমান করছে। সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করলো, আমাকে স্বার্থপর বলল, আর বলল আমি নাকি সমস্ত কিছু প্ল্যান করে দখল করে নিয়েছি। এই সমস্ত এত খারাপ খারাপ কথা টিকলি কোথা থেকে শিখলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এর মধ্যেই খুব কান্নাকাটিও করতে থাকে শ্রাবণ। ওম এসে এক গ্লাস জল ধরে বলে, নাও এই জলটুকু খেয়ে নাও শ্রাবণ। তখন শ্রাবণ বলে, আমার খেতে একদম ইচ্ছে করছে না, আপনি রাখুন, আমি পরে খাচ্ছি। তখনই ওম বলে, আমি জানি তোমার মনটা ভীষণ খারাপ। টিকলিকে নিয়ে তুমি এই সমস্ত কথাই ভাবছো যেগুলো টিকলি বললো, তাই না? দেখো, আমার মনে হয় টিকলিকে নিয়ে এত ভাবার কিছু হয়নি। একটা মেয়ে যে এত কিছু দেখেছে জীবনে এত কম বয়সে, তার জন্য এরকম মেজাজটা খিটখিটে হয়ে গেছে। আসলে যেই বয়সে যেটা করার কথা, মানুষ যদি সেটা না পায় তখন মানুষের মন স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যায়। আমার মনে হয় তুমি এসব ব্যাপার নিয়ে অত পাত্তা দিও না। তুমি তো নিজেই বলেছিলে ওকে আমরা যদি সঠিক ভালোবাসা দিতে পারি, সঠিক গাইডেন্স দিতে পারি, তাহলে ওকে বদলানোটা কোনো ব্যাপারই হবে না। এখন তাহলে তুমি এসব নিয়ে ভাবছো কেন শ্রাবণ? শ্রাবণ তখন বলে, ভাবনা আসছে মিস্টার ঘোষ। আসলে আমি তো ভাবতেই পারিনি কখনো এরকমভাবে বদলে যেতে পারে টিকলি। জানেন তো, টিকলি আমাকে খুব ভালোবাসতো। টিকলির মতো বুঝদার মেয়ে খুব কমই আছে। তবুও আজকে টিকলির এই বদলটা আমাকে অন্য একটা জগতে যেন নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করা উচিত আর কি করা উচিত না। তখনই ওম বলে, তুমি শুধু ওকে মন দিয়ে ভালোবেসে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপরে শ্রাবণ বলে, বাবা আপনি এত বুঝদারের মতন কথা বলছেন, শুনে ভালো লাগলো। তখনই ওম বলে, কেন? আমি কি আগে ইডিয়েট ছিলাম শ্রাবণ? কি যে বলছো তুমি, আমি বুঝতে পারছি না। শ্রাবণ তখন বলে, তা নয় তো কি ওম, তুমি তো এরকমই ছিলে। এই বাবা সরি, আমি তোমাকে নাম ধরে ডেকে ফেললাম। তখনই ওম কায়দা করে বলে, তোমার সাহস তো কম না? তুমি তোমার হাজব্যান্ডকে এরকম নাম ধরে ডাকছো? এই বাড়িতে হাজব্যান্ডদের নাম ধরে ডাকে না। তুমি দেখেছো যে কাকিমা কাকাইকে কখনো এইভাবে ডেকেছে? এর জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। এরপর তো কোনদিন বলবে, ওম আমার পাটা টিপে দাও। তখনই শ্রাবণ বলে, না না, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে, আমি এরকমটা বলতে চাইনি। ওম তখন বলে, তুমি কি করতে চেয়েছো আর কি করতে চাওনি সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু এটাই জানতে চাই যে তুমি কখন কখন পানিশমেন্টটা পাবে। এখনই দিই তাহলে পানিশমেন্ট? শ্রাবণ তখন বলে, আবার পানিশমেন্টও দেবেন? আচ্ছা দিন। তখন ওম বলে, নাও এখন 100 বার কান ধরে উঠবোস করো। শ্রাবণ তখন বলে, হ্যাঁ 100 বার কান ধরে উঠবোস? আমি মনে হয় এতবার পারবো না। তখনই ওম বলে, পারবো না বললে তো হবে না, তাহলে আমি এক্ষুনি ওল্ড ম্যানকে গিয়ে বলে দেবো যে তুমি আমাকে নাম ধরে ডেকেছো। আর তখন শ্রাবণ বলে, ঠিক আছে আমি করছি। এই বলেই শ্রাবণ কান ধরে উঠবোস করতে থাকে। যেটা দেখার পর ওম বলে, কি হলো, করছো না কেন, করো করো। এরপর শ্রাবণকে কিছু ডিস্টার্বও করতে থাকে, কিন্তু শ্রাবণ এসব পাত্তা না দিয়ে কান ধরে উঠবোস করতে থাকে। ওম তখন বলে, দাঁড়াও, পানিশমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তখন শ্রাবণ বলে, কেন পানিশমেন্ট আবার চেঞ্জ হলো কেন? ওম তখন বলে, তো তোমার বুঝি কান ধরে উঠবোস করতে ভালো লাগছে? ঠিক আছে তাহলে করো, যতবার খুশি মন চাই করো। শ্রাবণ বলে, না না, আপনি অন্য কি শাস্তি দেবেন বলুন বলুন। এরপর শ্রাবণকে ওম বলে, তোমাকে অনেকবার কিস করতে হবে, বুঝতে পারলে? আর এই কথাটা শুনে শ্রাবণ বলে, কিস করতে হবে? আর এমন কি ব্যাপার? ঠিক আছে আমি কিস করে দিচ্ছি এক্ষুনি। ওম তখন বলে, না 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 না, এখন না, তোমাকে বাড়ির সবার সামনে আমাকে কিস করতে হবে। তখন শ্রাবণ বলে, হ্যাঁ এটা কি করে সম্ভব? না না এটা সম্ভব না। ওম তখন বলে, সম্ভবকে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ হবে, এটাই তো তোমার পানিশমেন্ট, তাই না? শ্রাবণ বলে, এটা কিন্তু ভালো হচ্ছে না মিস্টার ঘোষ। আপনি এইভাবে আমাকে এরকম সবার সামনে এই সমস্ত শাস্তি দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। ওম তখন বলে, ঠিক কি বলে আমি জানি না, তোমাকে করতে হবে ব্যাস, আমি শুধু সেটাই জানি। এর মধ্যেই মৃত্তিকা তখন কথা বলতে থাকে টিকলির সাথে। টিকলিকে আইসক্রিম দিয়েছে আর টিকলি চেয়ারের ওপর পা তুলে দিয়ে এই সমস্ত আইসক্রিম খাচ্ছে আর বকবক করছে। মৃত্তিকা ঘরের দরজাটা দিয়ে দেয় আর বলে, কি হচ্ছেটা কি? তুমি এইভাবে আমার সব জায়গাতে পা দিয়ে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, এই টেবিলটা জানো কত দামি, এই চেয়ারটা কত দামি, তুমি এইসব নোংরা করছো কেন? আর আইসক্রিম খাচ্ছে দেখো, কি মুখের ছিরি। আর তখন টিকলি বলে, দেখুন আমি এভাবেই খেয়ে এসেছি, আজকে কীরকম গেমটা খেললাম বলুন। আর তখন মৃত্তিকা বলে, চুপ করো, তোমার সাথে কি কথা হয়েছিল আর তুমি কি কাজ করেছো? তোমাকে তো বলেছিলাম মাথা ঠান্ডা রাখতে, ঠান্ডা রাখতে পেরেছিলে?
এই যে এই কাণ্ডগুলো করছো, তুমি কি ভাবছো তুমি ঠিকঠাক কাণ্ড করছো? একদমই না, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, এই আমি বলে দিলাম। তার মধ্যেই তখনই টিকলি বলে, আরে বাবা, আমি তো প্ল্যানস রেডি করেই রেখেছিলাম যে যখনই মানি আমাকে চটটা মারবে তখন আমি ঘরে যাব, গিয়ে একটা নাটক করব, আর সেটাই করেছি। আমি থোড়ি সুইসাইড করতে যাচ্ছিলাম, আর তারপরেই তো সবার সিম্প্যাথি আদায় করে নিলাম, বিশেষ করে ওমের। মৃত্তিকা তখন বলে, দেখো তোমাকে আরও অনেক রাস্তা হাঁটতে হবে, তুমি যদি ভুলভাল কিছু করো না তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো নাই, আমি বলে দিলাম। টিকলি তখন বলে, আরে বাবা, আমি তো বলছি আমি কিছু করব না, তাহলে আপনি এত বেশি রাগ করছেন কেন? যান গিয়ে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসুন। তখন মৃত্তিকা বলে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে আইসক্রিম আনতে বলছো? দেখো, ভালো হবে না বলছি, যা করছো সেটা একদমই ভালো না, বুঝে শুনে কাজ করবে বুঝলে, না হলে কিন্তু এর পরবর্তী ফল খুব একটা ভালো হবে না। তখন টিকলি বলে, আচ্ছা মহিলা আছে, সবসময় টকটক করে কথা বলেই যাচ্ছে। অন্যদিকে দেখা যায় যে ওম আর শ্রাবণ দুজন মিলেই নিচে নেমে আসে। আর তখনই দাদু বলে, কি হলো? এই যে আমি যে একটা কথা বলছি কানে যাচ্ছে নাতিবাবু? আজকাল তো তোমার নাত বউকে ছাড়া চলেই না। তখনই ওম বলে, ব্যাস শুরু হয়ে গেল, তুমি না পারোও বটে ওল্ড ম্যান, শোনো, সমস্ত আউফাও কথা বলে কোনো লাভ হবে না। তখনই শ্রাবণ বলে, দাদু তুমি কিন্তু এখন বেশ কথা বলছো দেখছি। এরপরে দাদু বলে, নাতবউ তুমি বলেছিলে কি একটা স্পেশাল জলখাবার বানাবে, তো কই স্পেশাল জলখাবারটা তো বানালে না? তখনই শ্রাবণ বলে, আমি তো নমিতাকে সব কিছু রেডি করে রাখতেই বলেছি, এখন যাব আর 10 মিনিটে বানিয়ে নিয়ে চলে আসবো। তখনই তিন্নি বলে, দাঁড়া মানি, তুই আজকে কি জলখাবার বানাবি বল না? শ্রাবণ তখন বলে, আজকে গাজরের হালুয়া। কথাটা শোনার পর তখন দাদু বলে, বাবা, এটা তো আমার নাতিবাবু খেতে খুব ভালোবাসে, আজকাল আমার নাতিবাবু খেতে যা যা ভালোবাসে সবটাই আমার নাত বৌমা করছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর অন্যদিকে তিন্নি বলে, তাহলে তো খুব মজা হবে। এরপর শ্রাবণ যখন রান্নাঘরের দিকে যেতে চায় তখনই চলে আসে টিকলি আর বলে, মানি, তোর এত কষ্ট করে রান্নাঘরে গিয়ে রান্না করার কি দরকার বলতো? আমি সবার জন্য গাজরের হালুয়া বানিয়ে এনেছি। বৃষ্টি তখন শুনে বলে, বাবা, তুই কবে পারলি রে, মানে তুই এটা জানতিস বানাতে? তখনই টিকলি বলে, আরে মা, তুমি জানো না, হোমে যখন রান্নার লোকরা এসব করতো মাঝে মধ্যে, তখন আমি ওদের থেকে রেসিপিটা শিখে নিয়েছিলাম, তাই তো আজকে করলাম। আর তাছাড়া যদি করার ইচ্ছে থাকে তখন নেট ঘেটেও করা যায়, অসুবিধার কিছু হয় না। এরপর সবার হাতে গাজরের হালুয়া তুলে দিচ্ছে। দাদু তখন বলে, বাহ, এর তো খুব অপূর্ব গন্ধ বেরোচ্ছে, খেতে নিশ্চয়ই খুব ভালোই হয়েছে। এরপর ওমের হাতেও এক বাটি তুলে দেয়, চামচটা এখনও দিতে পারেনি। মনে মনে ভাবতে থাকে, ওই বাটিটা থেকেই যেন গাজরের হালুয়া ওম খাচ্ছে আর টিকলিকেও খাইয়ে দিচ্ছে, এই সমস্ত কল্পনা করতে থাকে। হাত থেকে চামচটা মাটিতে পড়ে যায়। তারপরে শ্রাবণ আর ওম দুজনেই একসাথে বসে পড়েছে চামচটা তুলবে বলে। সেই মুহূর্তেই ওমকে সবার সামনেই কিস করে দেয় এই শ্রাবণ, আর যেটা দেখার পর টিকলি প্রচণ্ড রেগে যায়। আর ওম তখন বলে, কি হলো, তুমি এরকমভাবে চেঁচিয়ে উঠলে কেন?